তারপরেও যারা ট্রেড ওপেন করছেন কোথায়? এখানে এখানে কি ট্রেড ওপেন করছেন কেউ? এখানে কিভাবে করেন? এখানে কিভাবে করেন? আচ্ছা, তারপর এই যে এখানে যারা ট্রেড ওপেন করছেন ডাউনে, মানে যেহেতু চিন্তা করছেন ডাউনে ট্রেড ওপেন করবে, এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা এখানে এক্সিকিউট হয়েছে। ও, তো এই জন্যই বলি একটা মার্কেটে একটা ট্রেড লস হয়ে যাওয়ার পরে সেখানে মার্কেট আর ট্রেড ওপেন করার উচিত হবে না। তো এই মার্কেটের জন্য আমি অত্যন্ত দুঃখিত, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি সরি। আপনাদের কষ্ট হোক এটা আমি কখনোই চাই নাই, আপনাদেরকে আমি খুব কষ্ট দিছি, সরি, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, আমি বলছিলাম ইউএসডি জেপিওতে আপনি ট্রেড ওপেন করতে পারেন, আপনি ট্রেড ওপেন করতে পারেন। তো এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর দেখেন মার্কেটটা একটা প্রায় কনসোলেশন জোনে ছিল, তাই না? জোনেই ছিল। তো এখানে সুন্দর একটা আপে ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখানে এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছেন তাদের এখানে ট্রেড ওপেন করছেন, তাই না? এই ক্যান্ডেলে কিন্তু ভালো একটা সুযোগও দিয়েছে, এই যে স্টপ লসটা ছিল এখানে, তাই না? বিশাল বড় স্টপ লস। স্টপ লস দেখে ঘাবড়ানোর কিছু না। এখানে যারা ট্রেড ওপেন করতে পারেন নাই তাদের লিমিটেড যারা ওপেন দিয়ে রাখছিলেন তাদের ট্রেডগুলো এখানে এক্সিকিউট হয়েছে, তাই না? এখানে এক্সিকিউট হয়েছে। আচ্ছা, এখানে যারা ট্রেড ওপেন করতে পারছিলেন তাদের অনেস্ট টু থ্রি কোথায়? অনেস্ট টু থ্রি, এই যে অনেস্ট টু থ্রি, তাই না? অনেস্ট টু থ্রি আপনাদের টেক প্রফিট বুক করতে পারছেন এখানে। তারা এই ক্যান্ডেল ট্রেড ওপেন করছেন তাদের টেক প্রফিট বুক করতে পারছেন এখানে। তারপর এখানে আরেকটা সুযোগ আছে, এই যে দেখেন এই ক্যান্ডেলে এখানে কেন ট্রেড ওপেন করতে পারেন, কেন ট্রেড ওপেন করতে পারেন দেখেন। এখানে একটা সাপোর্ট আছে, সুন্দর একটা সাপোর্ট আছে, তাই না? মার্কেটে সুন্দর একটা সাপোর্ট আছে, পূর্বের সাপোর্ট আছে। তো এখানে মার্কেটটা আসতে সুন্দর একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো এখানে ট্রেড ওপেন করতে পারতেন আপনারা এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করলে কী হতো? আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, মার্কেটে কিন্তু একটা দুইটা ক্যান্ডেল উপরে চলে গেছে, তার মানে আপনারা অনেকে বুঝতে পারছেন এখানে এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর হয়তো বোঝা যাবে না যে আমি কি ট্রেড ওপেন করবো। মার্কেট তো এখনও এই সময় মাত্র কিছুটা ডাউনে আসছে, কিছুক্ষণ মার্কেটটা থাকবে, তারপরে কনফার্মেশন ক্যান্ডেল দিবে, তারপরে আমি ট্রেড ওপেন করবো। তো যারা এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, তো তারা কি করবেন, মানে মানে এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর এই ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে, তারপর বুঝতে পারতেছে, তারপরে তো বোঝা যায় যে না মার্কেটটা হয়তো আপে যাইতেছে, তার মানে এটা একটা ভালো কনফার্মেশন ক্যান্ডেল। তো এখানে একটা লিমিটেড ওপেন করছেন, লিমিটেড ওপেন করার পর এই ক্যান্ডেলের মাধ্যমে আপনার লিমিটেডটা এক্সিকিউট হয়েছে, এবং লিমিটেডের স্টপ লসটা কোথায় ছিল? এই ক্যান্ডেলের নিচে স্টপ লসটা অন ইস টু থ্রি কোথায়? অন ইস টু থ্রি, অন ইস টু থ্রি, এই যে আপনাদের টেক প্রফিটটা এখানে বুক করতে পারছেন, তাই না? এখানে টেক প্রফিটটা বুক করতে পারছেন। আচ্ছা, এখানে দুইটা সুযোগ ছিল। আচ্ছা, তারপর আরেকটা সুযোগ ছিল এখানে, দেখেন আল্লাহ, দেখেন কি করছে, চিন্তা করা যায়। স্টপ লস সিট করছে, দেখি তো এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছেন, সরি এই ক্যান্ডেলে কীভাবে ট্রেড ওপেন করেন? মার্কেট আসছে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, একটু থাকতে দেন, মার্কেটে একটু থাকতে দেন, আসছে সময় মতো একটু থাকতে দেন, আসছে। এখানে একটা মজার একটা বিষয় হচ্ছে, আমি একটু নিয়ে মানে ফান্ডামেন্টাল জিনিসটা বোঝাই। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আমি একটু দেখাই। দেখেন রেজিস্ট্যান্স লেভেল গেছে, এই ক্যান্ডেল দেখে অনেকে ডাউনে ট্রেড ওপেন করছে, তাই না? এটা দেখে ডাউনে ট্রেড ওপেন করছে, সরি, ডাউনে ট্রেড ওপেন করছে। তাদের স্টপ লসটা কোথায় ছিল? ও আল্লাহ, তাদের স্টপ লসটা এখানে ছিল। আচ্ছা, অনেককে স্টপ লসটা নিচ্ছে মানে, আচ্ছা তাদের স্টপ লসটা কোথায় ছিল? এখানে ছিল, তাই না? তাই তাদের স্টপ লসটা হিট করে নাই। তবে অনেক ব্রোকারগুলো আছে যাদের এই যে এই জায়গায় আসলে কী করে তারা কী কয়, লেভারেজ না, সরি লেভারেজ না, তো যে আস্কিং প্রাইস এবং এটা পিপ না, স্প্রেডটা বাড়ায় দেয় আর কি, স্প্রেডটা বাড়ায় দেয়। তো এখানে আসার পর অনেক ব্রোকার কী করে স্প্রেড বাড়ায় দিয়ে তাদের স্টপ লসগুলো হিট করে, ঠিক আছে? মানে অনেক ব্রোকাররা এই শয়তানিটা করে। তো দেখেন এখানে যারা ডাউনে ট্রেড ওপেন করছে তাদের স্টপ লসটা, অনেকে স্টপ লস হিট করছে, অনেকে স্টপ লস এখানে রয়ে গেছে, ঠিক আছে? তো পরে তো স্টপ লস অনেকে হিট করছে না, আর যারা আপে ট্রেড ওপেন করবে তারা এখানে ট্রেড ওপেন করছে আপে, তাদের স্টপ লসটা কোথায় ছিল? এখানে, তাই না? তো অনেকের এতটুকু পর্যন্ত আসার পর অনেক ব্রোকার কী করে স্প্রিড বাড়ায় দেয়, স্প্রিড বাড়ায় দিয়ে অনেকে স্টপ লস হিট করায়, ব্রোকার এই কাজ করে। মার্কেট এতটুকু পর্যন্ত নামেই নাই, এখানে আসার পর ব্রোকার কী করে স্প্রিড বাড়ায় দেয়, স্প্রিড বাড়ায় স্টপ লসগুলো হিট করে, হিট করে তারপর মনে করেন তো ভালোই, মানে ট্রেড ক্লোজ করতে পারলে ব্রোকারের প্রফিট হয় না, মানে স্প্রেড স্প্রেড বেশি, স্প্রেড বেশি পায়। আচ্ছা ঠিক আছে, তো
তো এখানে যেটা বলতেছিলাম আর কি, মার্কেট সবেমাত্র আছে, এখানে ট্রেড ওপেন করতে পারেন না, 8 ক্যান্ডেলে ট্রেড ওপেন করতে পারেন না, ঠিক আছে। তারপর যদি মার্কেট আপে চলে যাইতো, পরবর্তী ক্যান্ডেল আপে চলে যাইতো, তখন আপনারা এখানে কি করতে পারতেন, একটা লিমিটেড ওপেন করতে পারতেন এবং স্টপ লসটা এখানে দিয়ে রাখতে পারতেন। যেহেতু আপে যায় না, পরবর্তী ক্যান্ডেলে ডাউনে আসছে, তাই আরেকটু অপেক্ষা করেন। এই ক্যান্ডেলে যদি আপনি একটা ট্রেড ওপেন করতে পারতেন, দেখেন অবস্থা, এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করতে পারতেন না। আপনি ধৈর্য ধারণ করছেন, ধৈর্য ধারণ করে এই ক্যান্ডেলের জন্য বসেছিলেন, এখানে ট্রেড ওপেন করতে পারলে স্টপ লসটা কোথায় থাকতো? আপনার স্টপ লসটা এখানে থাকতো, তাই না? আপনার স্টপ লসটা যদি এখানে থাকতো, তাহলে আপনার ব্রোকার অনুযায়ী, আপনার ব্রোকার যদি এখানে এসে এই দুর্নীতিগুলো করে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব ভালো একটা ব্রোকার সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখবেন কোন ব্রোকারে মানে এই ফাইজলামিগুলো করে। তো এখানে আসার পর দেখেন আপনাদের স্টপ লসটা হিট করে নাই। আপনারা যদি অনেস্ট টু থ্রিও নেন, দেখেন কোন জায়গায় এক্সিকিউট হয়। আপনি টেক প্রফিট এখানেই বুক করতে পারছেন, চিন্তা করা যায়, এখানে টেক প্রফিট বুক করতে পারছেন। আর যদি আপনার ধরে রাখতে পারতেন, না হ্যাঁ দেখেন অবস্থা কতটুকু পর্যন্ত গেছে, অনেস্ট টু 15, চিন্তা করা যায়। মানে আপনাদের অল্প একটু ধৈর্য কই নিয়ে গেছে আপনাদেরকে, অল্প একটু ধৈর্য, তারপরে তো আরও অনেক সুযোগ দিচ্ছে, তাই না? মার্কেট কী পরিমাণ আপে গেছে। আচ্ছা যাক, ভালো আপনারা আমার মনে হয় ভালো একটা প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারছেন। এনজিডি ইউএসডিতে একটু দেখি মার্কেট, বলছিলাম আপনারা ডাউনে ট্রেড ওপেন করতে পারেন। তো কি বলবো, বলছিলাম ডাউনে ট্রেড ওপেন করতে পারেন। তো এখানে কি ট্রেড ওপেন করতে পারছেন? সেট দেখেন মার্কেট এতটুকু আসছে, একটু ঘোরাঘুরি করছে, এখানে ট্রেন্ড ক্রিয়েট করছে, আপনার এখানে ট্রেড ওপেন করছেন, স্টপ লস এখানেই ছিল, স্টপ লসটা এখানে হিট করছে, তাই না? সরি, আমি এটার জন্য একদমই সরি, আমাকে আমাকে ক্ষমা করে দিন। মার্কেট এরকম করে, এটা আপনাকে মেনে নিতে হবে। এইটুকু মার্কেট হুদাই গেছে, আপনি যদি একটু বড় টাইম ফ্রেমে যান, গিয়ে দেখবেন এইটুকু মার্কেটটা অনেক হতেই গেছে, আপনাদের স্টপ লস হিট করার জন্যই গেছে। আচ্ছা, তারপরে যারা এখানে ট্রেড ওপেন করতে পারছেন, এখানে কীভাবে ট্রেড ওপেন করবেন? এখানে এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর তো ট্রেড ওপেন করতে পারবেন না, কারণ বুঝতেছেন না মার্কেট আরও আপে যাবে কিনা। এখানে এমনিতেই একটা ট্রেড মানে আপনাদের স্টপ লস হিট করছে। তো এখানে যারা ট্রেড ওপেন না করছেন তাদের জন্য বলতেছি আর কি। তো এখানে কয়েকটা সুযোগ দিছে, দেখেন এই ক্যান্ডেলের পর কয়েকটা সুযোগ দিছে। এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর তো বুঝতেছেন না আসলে মার্কেট কোন দিকে যাবে, আপে নাকি ডাউন। এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর বুঝতেছেন না মার্কেট ডাউনে চলে যাবে। এখন যেহেতু আমি নিয়ত করছি আমি আজকে ডাউনে ট্রেড ওপেন করবো, এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর ভাবতেছেন না, মনে হচ্ছে ডাউনে চলে যাবে মার্কেট। এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর আপনি নিশ্চিত হচ্ছেন যে না, এইটা একটা ফলস কনফার্মেশন ক্যান্ডেল ছিল, তবে এইটা একটা ভ্যালিড কনফার্মেশন ক্যান্ডেল। কখন বুঝলেন? যখন এটা ক্রিয়েট হওয়ার পর কিছুটা অনুমান করতে পারতেছেন এখন মার্কেট ডাউনে যাবে, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল। তো যখন এটা ক্রিয়েট হয়ে গেছে তখন আপনি বুঝতে পারছেন যে না, এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, এখান থেকে এখন মার্কেট ডাউনে যাবে। তো এখন যেহেতু বুঝতে পারছেন এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর, এখন তো আপনার কেউ বাধা দিতেছে না। এখন একটা লিমিটেড ওপেন করে রাখেন, এখানে একটা লিমিটেড ওপেন করে রাখেন, যেটা স্টপ লস কোথায় থাকবে? স্টপ লসটা এখানে থাকবে, তাই না? স্টপ লসটা এখানে থাকবে। তো আপনার ট্রেডটা এক্সিকিউট হয়েছে, দেখেন এই ক্যান্ডেল আইসা ট্রেডটা এক্সিকিউট হয়েছে, তাই না? আপনাদের অনেস্ট টু থ্রি কোথায়? অনেস্ট টু থ্রি টেক প্রফিট এখানে বুক করতে পারছেন, এখানে টেক প্রফিট বুক করতে পারছেন। তো মার্কেটে আরও কোনো সুযোগ ছিল? হ্যাঁ, মার্কেটে এখানে একটা সুযোগ ছিল। মার্কেট আসছে, অনেক ঘোরাঘুরি করছে, সুন্দর একটা কনফার্মেশন ক্যান্ডেল দিচ্ছে, তবে এখানে কি স্টপ লস হিট করছে? আমার মনে হয় না স্টপ লস হিট করে নাই। এখানে যারা ট্রেড ওপেন করছেন, এখানে ছিল তো কনফার্ম, মার্কেট ছিল, অনেকক্ষণ ছিল। আপনাদের স্টপ লসটা কোথায় ছিল? এটার হাফ কতটুকু? এটার হাফ এটার উপরে না? হ্যাঁ, এটার হাফ, এই ক্যান্ডেলের যতটুকু এটার হাফ আর অতটুকু, তাই না? তো আপনাদের স্টপ লস এখানে আমার মনে হয় হিট করে নাই। যদি ভালো ব্রোকার বাছাই করে নেন, তাহলে আপনাদের স্টপ লস এখানে হিট করে নাই। তো অনেস্ট টু থ্রি কোথায় ছিল? ও আরেকটা জিনিস আমি খেয়াল করতেছি, অনেস্ট টু থ্রি এখানে ছিল না। তার মানে এই ট্রেডে আপনারা লাভ করেন নাই, লসও করেন নাই। কীভাবে? আমি একটু জিনিস দেখাই। যখন মার্কেটটা অনেস্ট টু পর্যন্ত আসা করছে, অনেস্ট টু না, অনেস্ট টু পর্যন্ত তো আসে নাই, তার মানে আপনারা প্রফিট করছেন। হ্যাঁ, প্রফিট হয়েছে, অবশ্যই হয়েছে। এখানে ট্রেড ওপেন করছেন, মার্কেটটা ডাউনে আসছে, আবার আপে গেছে, তবে আপনাদের স্টপ লসটা হিট করে নাই। মানে মার্কেটটা অনেস্ট টু পর্যন্ত আসে নাই, যার কারণে আপনারা স্টপ লসটাকে এন্ট্রি পয়েন্টে নিয়ে আসেন নাই। তো যেহেতু থ্রি পর্যন্ত আসে নাই, আপনারা টেক প্রফিট বুক করতে পারেন নাই, স্টপ লসটা হিট করে নাই আপনাদের, তারপর এখানে যাওয়ার পর টেক প্রফিটটা বুক করতে পারছেন না, এখানেই না।